আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমার ডায়েরি থেকে চলে আসলাম। প্রচণ্ড গরমে দেখি আজকে কি রান্না করা যায়। তো আমি কিন্তু অলমোস্ট তেল গরম হয়ে যাওয়ার পরে একদম ছোট ছোট কিছু চিংড়ি ছিল বাসায়, সেই চিংড়িগুলো দিয়েছি। দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে এখন একটু ভালো করে একটা চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে আমি জিনিসটা একটু নেড়ে নিব। একটু আদা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে কি খাবো, কিছু খেলেই ভাল লাগছে না, শুধু পানির উপরে ভাল লাগছে থাকতে। এবং আমি মনে করি সবাই খুব বেশি বেশি করে পানি খাবে, আমার জ্ঞান যতটুকু বলে। তো আমি এটাকে একটু মাখো করে নিচ্ছি। আর তোমরা খেয়াল করছো কিনা আমি জানি, আমি সব তরকারিতে ইদানিং পেঁয়াজ দিই না। যেমন পেঁয়াজের দামও বেশি, তেমন মানে পেঁয়াজটা না খেয়ে পেঁয়াজ ছাড়াও তরকারি ঘন করা যায় সুন্দর করে, একটু থিকনেসটা ঘন রাখলেই হয়। যাই হোক, আমি মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া রাঁধলাম। মনে হলো যে মিষ্টি কুমড়াটা ভালো লাগবে, তো দেখি মিষ্টি কুমড়ো ভালো লাগে। কিচ্ছু ভালো লাগে না গরমে, এই সারাক্ষণ মানে লেমন পানিতে আছি, লেবুর জুসে আছি, ট্যাং এসব খেলেই ভালো লাগছে। তো কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু ঘন ঘন হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। মিষ্টি কুমড়াতে খুব একটা ঝোল ঝোল আমার কাছে ভালো লাগে না, তোমাদের কার কাছে কেমন লাগে জানিও। আর আরেকটা কথা আমার সব বলবো ভাবছি, মনে থাকে না। তোমরা কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে এটা জানিও। তো তেমন কিছুই রান্না করবো না, তো প্রচণ্ড গরমে। তো একটা ফুলকপি ভালো পেয়েছিলাম আজকে বাজারে, তো একটু ফুলকপি ভাজি করবো, পেঁয়াজটা একটু বেস্তা করি, ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। আমি এটা সাদা সাদা রাখবো। আর আমার গাছে অনেকগুলো পেঁয়াজ পাতা হয়েছে, আমি কতগুলো পেঁয়াজ পাতা নিয়ে এসে পেঁয়াজ পাতা দিব, একটু সাদা সাদা রাখবো। পেঁয়াজ পাতা, টমেটো এগুলো দিয়ে করবো, হলুদ দিব না, শুধু লবণ দিলাম আর কাঁচামরিচ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে ফলো করে দিও আপুরা। আবারও বললাম, কে কোথা থেকে দেখছো এটা আমাকে জানিও। দুটো একটা কমেন্ট যাই আসতেছে, মানে কখনও মানে বুঝতে পারি না যে কে কোথা থেকে কমেন্ট করেছে। তো কোথা থেকে কমেন্টে এসছে এটা জানতে পারলে ভালো লাগতো। তো আমি কয়েকটা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ পাতাগুলো আমার গাছেই হয়েছে। তো গাছের পেঁয়াজ পাতা কিন্তু অলমোস্ট সময় চলে গেছে, তো গাছে বোনা ছিল, ভালো লাগলো। আর একদম মোটা মোটা হয়ে যাচ্ছে, মানে মোট কথা হতো মানে যেটাকে বলে একদম মানে সবুজ, সরি কড়া, মানে কচি নেই, বাত্তি হয়ে যাচ্ছে। তো আজকে দিয়ে ফেলছি, মানে আল্লাহ রহমতে খেলাম, এখন আর নাই। তো কয়েকটা টমেটো দিয়ে দিলাম, আমার টমেটো খুবই পছন্দ, আমার টমেটো আমি টিপে টিপে খাবো এবং তোমাদের ভাইয়াও খায়। এভাবে একটু ভাজা করে নেব, ভাজা করে একটু ফুলকপিটা একটু পোড়া করবো। এভাবে ভাজিটা করে দেখো, খুবই স্বাদ পাবে। আর আমি যেটা বুঝতেছি, এই গরমে সবার নাজেহাল অবস্থা, 2-1 পদ রান্না করা যথেষ্ট, পেট ভরলেই হলো। আমি একটা ভাজি কোনো রকম করেছি, একটা তরকারি কোনো রকম রান্না করেছি, আল্লাহ পাক খাইয়ে রেখেছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকুর। তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, বেশি বেশি পানি খেও। তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করে দিব। তোমরা সবাই ভালো থেকো, গরমে নিজের যত্ন নিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।